ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শিক্ষকদের যে সেন্সাস, সেই সেন্সাসের কাজ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। শিক্ষকদের সেন্সাস ডিউটির জন্য ওয়ান ডিউটি বাতিল, স্কুল ছুটির পর বা উইকেন্ডে করতে হবে কিন্তু কাজ। কি বিষয় না, আপনারা জানেন যে 1 তারিখ থেকে, আগস্টের 1 তারিখ থেকে সেন্সাসের যে অনলাইন ফর্ম ফিল আপ এনুমেরেশন যে ফর্ম, সেই সেলফ এনুমেরেশন ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনে চলছে, যদিও এই মুহূর্তে ওয়েবসাইটটাতে সমস্যা চলছে। তো যাই হোক, এবার শিক্ষকদের এই নিয়ে কিন্তু একটি কড়া বিজ্ঞপ্তি আজকে 3রা আগস্ট 2026 একটু আগেই কিন্তু জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে সমস্ত ডিপিএসসি চেয়ারম্যান এবং প্রাইমারি ডিআইদের উদ্দেশ্যে এই যে নির্দেশিকা আপনারা দেখছেন, এটা পাঠানো হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী যে সকল শিক্ষক শিক্ষিকা সেন্সাসের কাজের সঙ্গে যুক্ত, তারা এই কাজের জন্য কোনো ওয়ান ডিউটি অর্থাৎ ছুটি পাবেন না। অর্থাৎ স্কুলের স্বাভাবিক যে পঠন পাঠন এবং অন্যান্য কাজ সম্পূর্ণ করেই তাদের এই সেন্সাসের কাজ করতে হবে। এর ফলে শিক্ষক মহলে কিন্তু চরম উদ্বেগ এবং দুশ্চিন্তা শুরু হয়েছে, এবং তারা কিন্তু ইতিমধ্যেই শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু বিষয়টা পুনর্বিবেচনার জন্য কিন্তু জানানো হয়েছে। তো এই নির্দেশ, তার মূল বক্তব্য হচ্ছে সেন্সাসের কাজের জন্য কোনোভাবেই স্কুলের পঠন পাঠন বা একাডেমিক কাজ ব্যাহত করা যাবে না। নির্দেশিকায় স্পষ্টভাবে কয়েকটি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে। স্বাভাবিক পঠন পাঠন অব্যাহত রাখা, স্কুল ছুটির পর কাজ, ছুটির দিন বা উইকেন্ডে কাজ, অন ডিউটি বাতিল। স্কুল কামাই করে সেন্সাসের কাজে গেলে কোনো শিক্ষক অন ডিউটি পাবেন না। এর অর্থ হচ্ছে সরাসরি, এর অর্থ যেটা দাঁড়াচ্ছে যে নিজেদের যে ব্যক্তিগত সময়, সেই সময় থেকেই কিন্তু এই কাজের সময় বার করতে হবে। আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হতে চলেছে এই সেন্সাসের প্রথম দফার কাজ, যেটা হচ্ছে হাউস লিস্টিং নামে পরিচিত। এই পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। সেলফ এনুমেরেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই এই কাজ শুরু হবে। 15ই আগস্ট পর্যন্ত সেলফ এনুমেরেশনের যে প্রক্রিয়া, সেটা কিন্তু চলবে, তারপরেই এই কাজ শুরু হবে। এটি অত্যন্ত সময় সাপেক্ষ এবং শ্রমসাধ্য একটি কাজ। প্রতিটি পরিবার থেকে প্রায় 34টি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহের পর সেই সমস্ত ডেটা একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে আপলোড করতে হবে। শিক্ষকদের এই কাজে যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় ট্রেনিং বা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বা চলছে। তো সরকারি এই নির্দেশিকা শিক্ষকদের জন্য একটা বিশাল চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক মানুষেরই নিজস্ব একটি ব্যক্তিগত বা পারিবারিক জীবন থাকে। সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুলের স্বাভাবিক ডিউটি পালন করার পর শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত অবস্থায় বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা কিন্তু অত্যন্ত একটি কঠিন কাজ। তাছাড়া ছুটির দিনগুলোতেও যদি এই কাজ করতে হয়, তবে শিক্ষকদের বিশ্রামের বা পরিবারের সঙ্গে যে সময় কাটানোর কোনো সুযোগ কিন্তু থাকছে না। এর ফলে তাদের যে স্বাভাবিক জীবনযাপন, সেটা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলেই মনে করা হচ্ছে। 34টি প্রশ্নের উত্তর সংগ্রহ করে তা অ্যাপে নির্ভুলভাবে আপলোড করা সাধারণ কোনো কাজ নয়। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত সময় এবং অনেক মানসিক যে একাগ্রতা, সেটাও কিন্তু দরকার, না হলে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। সেন্সাসের মতো একটি জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য শিক্ষকদের পর্যাপ্ত সময় ও সুযোগ দেওয়া প্রয়োজন। তাই শিক্ষা দপ্তরের কাছে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করার আবেদন জানাচ্ছে শিক্ষক মহল। সারা সপ্তাহে অন্তত 1 বা 2 দিন অন ডিউটি প্রদান করা হলেও শিক্ষকদের জন্য কাজটা কিছুটা সহজ হতে পারে। বিকল্প হিসাবে স্কুল চলাকালীন টিফিনের পর শিক্ষকদের সেন্সাসের কাজের জন্য ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, অথবা টিফিনের আগে সেন্সাসের কাজ করে তারপর স্কুলে যোগ দেওয়ার মতো কোনো নির্দিষ্ট নিয়ম তৈরি করা হলে স্কুলের কাজ এবং সেন্সাসের কাজ দুটোই কিন্তু একসঙ্গে চলতে পারে। এখন এই হলো বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি। এখন এই বিজ্ঞপ্তিকে ঘিরে চরম যে বিভ্রান্তি, সেটা সৃষ্টি হয়েছে। যদি সারাক্ষণ ডিউটি করার পর তারপরে আবার এই সেন্সাসের কাজ করতে হয়, তাহলে কিন্তু ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। শিক্ষক শিক্ষিকাগণ তারা কিন্তু মানসিক চাপের মধ্যে পড়তে পারেন। তো যাই হোক, দেখা গেল বিষয়টা নিয়ে কিন্তু আবারও জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে বিষয়টা নিয়ে ভাবার জন্য। দেখা যাক কী হয়, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন, তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।